আসসালামু আলাইকুম। শিকদার থেকে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। বন্ধুগণ, শিরোনামটি দেখে হয়তো বুঝতে পেরেছেন আপনাদের সাথে কী সম্পর্কে আজ আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনারা ঠিকই ধরেছেন। আজ 11/12 কেবি ব্যবহৃত লাইটনিং অ্যারেস্টার বা লাইটিং অ্যারেস্টার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, চলুন সামনের দিকে আমরা অগ্রসর হই এবং এটি সম্পর্কে জানার চেষ্টা করি। দেখুন, এটি একটি বর্তমান সময়ের ব্যবহৃত লাইটিং অ্যারেস্টার। এটিতে দেখুন নেমপ্লেট রয়েছে এবং নেমপ্লেট ডিটেল লেখা রয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন অনেকেই, এটির দুই প্রান্তে কানেকশন থাকে। ডান দিকে একটি আইসোলেটরের চিত্র দিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম এটি কোন জায়গায় ব্যবহার হয়ে থাকে। তো এই যে দুটি পয়েন্ট আপনাদেরকে দেখালাম, দুটি পয়েন্টই মূলত কানেকশন থাকে। আর এই যে অংশটি এখন দেখাচ্ছি, এই অংশটিতে মূলত একটি হ্যাঙ্গিং ক্লাম দিয়ে কিছুক্ষণ আগে যে আপনাদের আইসোলেটরের একটি চিত্র দেখালাম, চিত্রের যে এই ফ্রেমটি রয়েছে দেখুন, আবার আমি মার্ক করে দেখানোর চেষ্টা করলাম ডান দিকে। এখানে মূলত এই ক্লামটা দিয়ে লাগানো থাকে, হ্যাঙ্গিং করা থাকে। এরপরে দুটি কানেকশন হয়, একটি লাইন ভোল্টেজের সাথে সরাসরি কানেকশন এবং আরেকটি গ্রাউন্ডিংয়ের সাথে কানেকশন। এই কানেকশন দুটি মূলত লাইন ভোল্টেজটি এবং গ্রাউন্ডিংয়ের মাঝখানে, এই লাইটিং অ্যারেস্টার মাঝখানে একটা গ্যাপ থাকে, যেটা ভোল্টেজ নির্ধারিত ভোল্টেজ অনুযায়ী, যেমন এটি 11 কেবিতে ইউজ করা হয়। 11 কেবি ভোল্টেজ শর্ট সার্কিট না হওয়ার যে গ্যাপ থাকার প্রয়োজন, স্ট্যান্ডার্ড গ্যাপ, সেটি রয়েছে এটিতে। 33 কেবিতে ইউজ করার জন্য যেটি স্ট্যান্ডার্ড গ্যাপ রেজিস্ট্যান্স থাকে সেটি থাকে সেটিতে, এবং 132তে যদি ইউজ করার জন্য যে লাইটিং অ্যারেস্টার থাকে সেটিতেও নির্ধারিত সেরকম গ্যাপ স্ট্যান্ডার্ড দিয়ে থাকেন। তো বন্ধুগণ, এটি যেহেতু আমাদের 11 কেবি, দেখুন আমি কিন্তু আপনাদের আরেকটি আইসোলেটরের চিত্র দেখালাম এবং এটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এটি কীভাবে হ্যাঙ্গিং করা থাকে এবং কানেকশন করা থাকে। তো যাই হোক, এটির মাঝখানে যে একটি গ্যাপ রয়েছে বা রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি রয়েছে, যেটিতে সরাসরি রেজিস্ট্যান্স বলাটি সঠিক কিনা আমি আসলে বুঝতেছি না। এটার মাঝখানে মূলত যে গ্যাপটি রয়েছে, সেই গ্যাপটি আমরা চেক করার জন্য দেখুন একটি মেগার নিয়েছি। এটি মূলত 5 কেবি মেগার দিয়ে টেস্ট করাটাই উত্তম। আমার এটি যেহেতু 1000 মেগা ওহমস, তো সেহেতু এটি প্রপার টেস্ট হচ্ছে না। তারপরও যেহেতু এটার মাঝখানে একটি গ্যাপ রয়েছে, গ্যাপটি অন্তত আমি ধারণামূলকভাবে হলেও কিছুটা দিয়ে জানতে পারবো। দেখুন, আমি দুই প্রান্তে দুটি কানেকশন করে কিন্তু আমি এই মেগারটি দিয়ে কিন্তু প্রেস করে ধরে রেখেছি এবং এটিতে নির্ধারিত একটি গ্যাপ রয়েছে এবং এটি ভালো আছে, কানেকশন করা যাবে। বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, মূলত লাইটনিং অ্যারেস্টারটি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের যে লাইন ভোল্টেজটি রয়েছে, সেই লাইন ভোল্টেজটি মূলত 11,000 লাইন ভোল্টেজ। এখন কোনো কারণে বজ্রপাত বলেন বা লাইনের কোনো ত্রুটির কারণে যদি এখানে 12,000-এর অধিক ভোল্টেজ বা আরও অধিক ভোল্টেজ ফ্লো করে, সেক্ষেত্রে এর মাঝখানে যে নির্ধারিত গ্যাপটি রয়েছে, গ্যাপটিকে গ্রাউন্ডিংয়ের সাথে শর্ট সার্কিট করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টগুলি ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানোর জন্য শর্ট সার্কিট করে দেন এবং আমাদের আগত যে লাইনটি, মনে করেন আমরা যে সাবস্টেশন থেকে বা গ্রিড হাউস থেকে লাইনটি এনেছি, সেখানে যে আমাদের নির্ধারিত লাইনের জন্য একটি বিসিবি রয়েছে, সেটিকে ট্রিপ করিয়ে আমাদের লাইনটিকে বন্ধ করিয়ে দেয় এবং আমাদের ইনস্ট্রুমেন্টগুলিকে রক্ষা করে দেয়। তো 11,000-এর সাথে শর্ট হওয়ার পরে যে পরিস্থিতিটি হয়, যে গ্রাউন্ডিংটা আমরা করে থাকি, সেই গ্রাউন্ডিংটি দিয়ে কিন্তু আমাদের পৃথিবীর মাটিতে এই ফল্টের বা এই শর্ট সার্কিটের যে কারেন্ট ফলোয়িংটা, সেটি গ্রাউন্ডিংয়ে পৌঁছে দেয়, যার জন্য আমরা সকল রকমের ক্ষতির হাত থেকে বেঁচে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুগণ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।